ও ঘরের মসজিদে নামাজ পড়ে না, ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য। আচ্ছা চামড়া তুলে দিতে হবে। ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গায়, ওখানে মসজিদ করতে হবে। এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে মালদা থেকে। আজকে একজনকে দেখলাম, আমি বলছি ওর মাথাতে কি মগজ আছে না গোবর আছে? 3-4 বান্ডিল বিড়ি পকেটে, ভালো করে বুঝবেন। 3-4 বাড়ি বিড়ি পকেটে, ইন্ডিয়ান পতাকা, মুখে দাড়ি নেই, কিচ্ছু নেই, ধর্মের ধ বুঝে না, ইসলামের হস্যই বুঝে না। ও 12টা ইটিয়ে যাচ্ছে, বলছে অমুক জায়গায় মসজিদ করতে হবে। অথচ ঘরের পাশের মসজিদে 5 বার আজান দিয়ে দিয়ে মুয়াজ্জিনের মুখে ব্যথা হয়ে গেল, ও জীবনে ঢুকলো না। মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বদমাইশির জায়গা পাও না। নিজের পাড়ার মসজিদে 5 বার মুয়াজ্জিন ডেকে 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 তার মুখে ব্যথা হয়ে গেল, ও ঘরের মসজিদে নামাজ পড়ে না, ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য। তোমার মাথাতে কি গোবর ভরা আছে? ঘরের মসজিদে তুমি নামাজ পড়ো না। আর এই কথা আমি যখনই বলতে যাব, সোশ্যাল মিডিয়াতে তখন শুরু হয়ে যাবে সুরসুরি, মমতাজের ইসলাম গালাগালি। আল্লাহ, কত গাল গিয়ে শিখেছে মানুষ, আমি নিজেও জানি না। মানে আমার মা এখন বুড়ি মানুষ, বয়স হয়ে গেছে, আমার মাকে পর্যন্ত গাল দিচ্ছে। কমেন্ট গুলো পড়ে দেখি। তবে আলহামদুলিল্লাহ, যারা গাল দিচ্ছে তাদের প্রতি আমার কোনো রাগ নেই। ও যত গাল দিবে আমার তত ভালো। যদি বলছেন কেন, ওর নেকি মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, একটা ভালো লাভ। মানে ইবাদত করলে নেকি হয়, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে ওই যে গাল দিয়েই যাচ্ছে আমাকে মোবাইলে, আমার অ্যাকাউন্টে তো নেকি, ওর নেকি মাইনাস হয়ে চলে আসছে। লাভ না? লাভ। আসলে আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না, কিছু বুঝতে হবে, মাথায় কিছু মগজ টগজ থাকতে হবে, মাথায় কিছু মগজ থাকতে হবে। আপনাদের এই যে মসজিদটা, যে মসজিদে আমি উঠেছিলাম, এর বারান্দাটা দেখলাম টিনের সেট করা, নাকি টিনের সেট। আর এই গ্রামের একটা লোক, ধনী লোক, এখান থেকে 1 লরি ইট নিয়ে যাচ্ছে অমুক জায়গায় মসজিদ করার জন্য। মানে ওর গাছে বেঁধে এত মাছ চালাতে হবে ওকে। নিজের মসজিদ টিনের সেট, আর ও এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে বিদেশে মসজিদ করবে। মানে এত বড় ধর্ম পাগল লোক, বোকা কোথাকারে। চার না কি বেশি নেই।